নমস্কার, মঞ্জুরি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। তো আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো কলার অনেক কিছু খেয়েছো, তো আজকে আমি বানাবো কলার চিপস। তো দেখতে থাকো, আমি কলাটা পাড়তে যাচ্ছি। এবার আমি কলাটা পেড়ে নেব। তো আমি পুরোটাই পারবো না, আমি এখান থেকে 3টে মতো পেড়ে নেব। ওরে বাবারি! তো আমার কলা পাড়া হয়ে গেছে। তো আমাদের কলা বাগান আছে, তোমরা দেখো আমাদের কলা বাগানটা। কলা পাড়া হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। দেখো আমি কি করে কলার চিপসটা বানাই, তোমরা দেখতে থাকো। কলা নিয়ে চলে এসেছি, এবার আমি কেটে নেব। যেহেতু তাই আমি 3টে কলা নিয়েছি। এখানে এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি কলাগুলো কেটে নিচ্ছি। কলাটা কেটে নিয়েছি, এবার আমি ছাড়িয়ে নেব। আমার কলা ছাড়ানো হয়ে গেছে, জলের ফেলে দেবো। দেখো আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব, আবার একবার জল দিয়ে ধুয়ে নেব। উনান ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা ফুটে গেছে, আমি ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। কলার সাথে মাখিয়ে নেবো ভালো করে। যেহেতু আমি চিপস বানাবো, তাই আমি বেশিক্ষণ সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করে নেব। আর কলা থেকে দেখো কালো জল একটু বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কলাগুলো নামিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি রোদে দিয়ে দেবো। কলাগুলো রোদে দেবো, তাই আমি কলা পাতা নিয়েছি। কলা পাতা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি একটা একটা করে কলাগুলো রোদে দিয়ে দেবো। দেখো আমি কলাগুলো ভালো করে রোদে দিয়ে দিয়েছি। এবার কলাগুলো শুকনো হয়ে গেলে আমি ভেজে নেব। এই দেখো কলাগুলো যে কেটে রোদে শুকনো হতে দিয়েছিলাম, এই দেখো আমার শুকনো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো।
দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রেখে দেবো, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, দেখো কেমন মচমচে হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ভেঙে যাচ্ছে কিনা। এবার আমি এর সাথে একটু ম্যাগি মশলা মাখিয়ে নেব। এত মচমচে হয়েছে, মাখাচ্ছে কেমন আওয়াজ হচ্ছে। এরকম কলার চিপস ঘরে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারবে, বাড়িতে যদি সুগার রোগী থাকে তাদেরও দিতে পারবে, কোনো সমস্যা নেই, এবং করেও রাখতে পারবে তোমরা। তো এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দেখছো মচমচ করে ভেঙে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।